রান্নাঘরটা একটু পরিষ্কার করলে আসলে চকচক লাগে। দেখেন আমি রান্নাঘরটা কীভাবে পরিষ্কার করেছি। তো রাত্রেবেলা সব কিছু পরিষ্কার করলে আসলে সকালে আর একটু সমস্যা হয় না। অনেক পরিষ্কার করেছি খুব সুন্দর করে। তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে দেখেন গাইস, একদম চকচক করে ফেলছি। তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন রাত কয়টা? প্রায় 11:30 12টা। খাওয়া দাওয়া করলাম, এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে ফেলবো। তো সকালে যেন আর কোনো কাজ কম থাকে, সকালে কাজ কম থাকলে আসলে ভালোই লাগে। কাপড় দেবো, এই যে ওয়াশিং করে দেবো। তুমি আছো হৃদয় সুখে দুলা, এই যে কাপড় ধুয়ে দিচ্ছি এত রাত্রে কাপড় ধুচ্ছি। দেখেন এখন রাত কয়টা বাজছে রে বাবা? 12টা। এখন রাত 12টা দেখেন। তো এত রাত্রে আমি কাপড় ধুচ্ছি। দেখেন ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু আসলে সকালে কাজ সব শেষ। শুধু আমার হাজব্যান্ডের জন্য রুটি বানাবো আর সকালবেলা উঠে আমি ওই একটু ভাজি করবো, এটাই। কালকে আমরা একটু বের হব না বাবা? কালকে আমরা কোথায় যাবো? কালকে আমরা একটু বের হব। আচ্ছা আমি বসে আছি। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেলে আমি আসলে শুয়ে পড়বো। অনেক আগে শুয়ে পড়ি, কিন্তু আজকেও শুয়ে পড়তে পারিনি। গাইস, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা এখন ছাদে যাচ্ছি একটু কাপড় শুকাইতে। আজকে সকাল সকাল উঠে গেলাম। আমার হাজবেন্ডও আছে আমার সাথে। আসো। তো আমি সব কাপড় শুকা দিয়েছি। এদিকে আমার হাজব্যান্ড আমাকে ক্যামেরা অন করে ভিডিও করতেছে। যা হোক না কেন সকালবেলা অনেক কাপড়, আসলে সব কিছু আজকে এই কাপড়গুলো আমি শুকা দিয়ে 10টার দিকে নিয়ে যাবো। তো আজকে একটু বেরো হব, কারণ আজকে একটু বাইরে যাব। আমরা পাহাড় যাব। আমার মেয়ে নাকি পাহাড় দেখবে। ওখানে একটা আপু আছে আমার বোনের বাসা যাব। তো ওদের বাসায় একটু ঘুরতে যাব আমরা। দূরে করে দাও না, আর দূরে এক সাইড এক যে এখানে শুয়ে যাবে, দূরে করে দিলে ভালো লাগে। তো সব কাপড় শুকা দেওয়া হয়ে গেছে দেখেন। আর যেহেতু কাপড়গুলো ওয়াশ আমরা একটু মানে পাহাড়ে যাব। পাহাড় চট্টগ্রাম শহরের। তা একটু বেরোচ্ছি আমরা। এই যে আমার মেয়ে হাতে কিনেছে, এটা অনেক কিউট লাগতেছে আমার বেবিকে, মাশাআল্লাহ। তা একটু বেরোচ্ছি, বাচ্চারা নিয়ে একটু ঘুরতে যাচ্ছি, এই আর কি। আপনার সাথে শেয়ার করা হবে। আর বাইরে নিয়ে দিচ্ছে ওরা, যেখানে যাবে ও বাইরে খাবার খাতে। হ্যাঁ বাইরে খাবার খেয়ে গিয়ে যাবো। চলে আসলাম দেব পাহাড়। এখন দেখো এই দূর আর কি আছে? এই ছেলে মেয়ে, এই আলিশাবের দৌড়তেছে কেন? দৌড়লে বকা, গাড়ি আসবে। যা আলিশা, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, বৌদ্ধ মন্দিরের পাশে। হাঁটো আস্তে আস্তে হাঁটো, দৌড়াদৌড়ি করে। অনেক সুন্দর না গাছগুলো? এটার পাশেরটা হচ্ছে পাহাড়, দেব পাহাড়, চট্টগ্রাম শহরের দেব পাহাড়। এদিকে না, ওদিকে যাবো না তো, আমি ওরা বাসা নিই। দেখি
আলিশা আপনি হাঁটো 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 কেউ এদিকে ঢুকো আসো 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 কয়তলায় আঙ্কেল আফসার আঙ্কেলরা কয়তলায় তো ওদের বাসায় গেলাম আমার বোন নেই আমার বোন কলেজে আমার বোন বাসায় নেই ও কলেজে গেছে তো আঙ্কেল আছে আঙ্কেল আমাকে পেঁপে কিছু ফ্রুটস কেটে দিয়েছে নিজের গাছের পেঁপে একদম পেঁপেগুলো আঙ্কেলের গাছের খুব মজা ছিল অনেক টেস্টি তো দিয়েছে আঙ্গুর আরও বিস্কিট দিয়েছে অনেক কিছু দিয়েছে আমার বোন একটু আসতে দেরি হচ্ছে সে চলে আসবে তো যা হোক পেঁপেটা একদম দেশি ছিল খুব মিষ্টি পেঁপে ছিল আলিশার তো বোঝানো যায় আরও লাইটটা বন্ধ করে দাও ফুল গাছটা তো ব্যালকনিটা অনেক সুন্দর লাগতেছে ভিডিও করে ফেলে এবার হত লই দে রজনীগন্ধা গাছ লই দে হত করে মাশাল্লাহ যদি ফুড়ে রে বুঝতে ধুলি ফেলে রজনীগন্ধা গাছ এবার চললি না ঠিক আছে পেঁপে গেল বলি যা মানে পেঁপে তোর গাছ নাকি এনে তোর ছাড়া দিয়ে এমনি তো বাচ্চারা নাকি আলু ভর্তা খাবে আসলে সেজন্য একটা আলু ভর্তা সিদ্ধ করতে আমি দিয়ে দিলাম যেহেতু বোনের বাসা কোনো সমস্যা নেই আসলে এখানে একদম খোলামেলা আমার বোন যেহেতু আসলে ফেলছি আমার বোন ওই দেখি তো কাপড়টা কেমনই সবাই জানান এটা অনলাইন থেকে কিনছে হ্যাঁ অনলাইনে খুব দারুণই হবে না সুন্দর হয়েছে কাপড়টা এমনি না অনেক সুন্দর হয়েছে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম এদিকে ছোটো বিলের মাছ রয়েছে আর রয়েছে আলু ভর্তা করেছি ডাল ভাজি আপনাদের সব কিছু দেখাতে পারি না ক্যামেরা অন করে ভুলে গেছি আর রয়েছে গরুর নলা আমরা সব কিছু দিয়ে ভাত খেয়েছি দুপুর ওদের বাসায় তো খুব মজা করে খেয়েছি ভর্তার আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করছে আসলে সরিষার তেল দিয়ে আমরা একটু এখন পাহাড়ে উঠতেছি আলিশা উঠো আলিশা তোরবে আস্তে আস্তে উঠো আমরা পাহাড়ে উঠতেছি দেখছো আলিশা পাহাড় ওরা খেলতেছে দেখছো পাহাড় উঠে যাচ্ছি আমরা এখন আচ্ছা উঠো 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 তো পাহাড়ে অনেক পাখি আসলে পাখির কিচির মিচির খুব বেশি ভালো লাগতেছে আমরা এখন দেখ পাহাড়ে উঠতেছি এখানে এখন কেউ থাকে না তোরা লিজার এখানে চলে আসছে কেন লিজা সস্তা বাদা শাড়ি ফেরিও তুমি বদলে কাশ্মীরি যাবে তো অনেক গাছ আছে আলসা হই এই যে পাহাড় আলসা হই পুলিশ মামি আর যাবে তো বন্ধ না দুইটা কথা হয় দেখো কি আরে পাখি কোথায় আসো জায়গা আসো আরো কেন একে শোনো এই যে গাছ নিয়েছি গাছ এগুলো শাসনা পাতা কোন জায়গার মালিক তুই হাসুনো নে হাইলি ভালো দে হাইলি তো সুন্দর হবি তোরা তোরা আনে তোরা বহুত কলা আনে কি হচ্ছে দে যারা ঘরে দিতে যাবেন অ্যাক্সেস 600 রোড সকালে কাপড়গুলো আমরা এখন নিয়ে আছি এত রাত্রে কারণ বাসায় ছিলাম না সারাদিন এই তোমরা নামো
তো রাত্রে এসে কাপড় লাগিয়ে যাচ্ছি এখন রাতের বেলা। আসতো না মো। তো গাইস আমরা বেড়ে চলে আসলাম, এসে বাজার আবু তালিয়ান একটা তালিয়ান, তো একটা তালিয়ান আনবো আমাদের তালিয়ান না। তো মুরগি নিয়ে আসলাম, আসার সময় বাচ্চার জন্য পেঁপে আনলাম আর মুরগি আনলাম। এটা হচ্ছে গাছের পেঁপে, এই যে কাঁচা পেঁপে আনলাম। আজকে মুরগি দিয়ে পেঁপে রান্না হবে। মুরগি দিয়ে পেঁপে রান্না করি, হ্যাঁ মজা হবে, অনেক মজা হবে। ওদিকে যা পানি খাও। গাছের পেঁপে আর এগুলো হচ্ছে মুরগি আনছি, পেঁপে আনছি। তো গাইস আমরা বেড়াতে গেছিলাম, আসলে ওখান থেকে এসে এখন রান্না করব, রাত্রেবেলা খাবো। সারাদিন বাইরে ছিলাম, ঘোরাঘুরি করছি বাচ্চাদেরকে নিয়ে একটু, কারণ আসলে মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে হয়, এই হচ্ছে কথা। এখন রান্নাতে চলে যাচ্ছি। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।